এদেশের মানুষ ভালো নাই, আমরা সাধারণ মানুষ ভালো নাই, দেশ ভালো নাই, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নাই। এই দেশটাকে শেখ হাসিনা সরকার এবং তার দোসররা এই দেশের সমস্ত লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। দেশটাকে একটা মরুভূমিতে পরিণত করেছে। এদেশের মানুষ অর্থনৈতিক দিক থেকে খুব খারাপ অবস্থানে আছেন। আপনারা জানেন, দীর্ঘ 16 বছর আমার বিএনপি নেতা কর্মীর উপর এই ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক এই শেখ হাসিনা, এই ডাইনি মহিলা, তার পেটোয়া বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে আমার বিএনপি নেতা কর্মীদের উপর কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, কি জেল জরিমানা করেছে, তাদেরকে বাড়ি ঘর ছাড়া করেছে। আসলে আজকের এই পবিত্র রমজান মাসে আমার বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষ সারাদিন রোজা রেখে ইফতারি করবে। আসলে আপনারা যদি ৬৮,০০০ গ্রামে লক্ষ্য করেন, দেখবেন আমার বিএনপির নেতা কর্মীরা সঠিকভাবে ইফতার করতে পারছে না। তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব এইসব কথা বিবেচনা করে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন ইফতার মাহফিল আয়োজন করি। কারণ একদিনকার জন্য হলেও যেন আমরা সাধারণ মানুষের মধ্যে হাসি ফোটাতে পারি, আমার কর্মীদের সাথে ইফতারি করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকের এই ৫ নম্বর ওয়ার্ড দিঘির পরে ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলে তাদের দায়িত্ব ছিল, আমি যে কমিটি করেছিলাম সেই কমিটির প্রধান ছিলেন আতিকুজ্জামান ছড়ি, আলাদ আবদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, আরো দায়িত্বে ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন। আসলে আজকের আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, তবে আজকের দিনের পরে যে অনুষ্ঠান আমি লক্ষ্য করলাম, আসলে তারা যে বাড়িতে বাড়িতে যে মানুষকে দাওয়াত দিয়েছেন, তারেক রহমান সাহেবের নির্দেশ যে ফলো করেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি বিশেষ করে আজকে বিএনপির যে সব নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের অত্যাচার অভিযানে অনেক বিএনপি নেতা কর্মীরা মাঠে আসতে পারেন নাই, হয়তো ভয়তে আমাদের সাথে চলাফেরা করতে পারেন নাই। আমি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেই সমস্ত ভাই বোনদেরকে সাথে রাখবেন, তাদের পাশে রাখবেন। হয়তো তারা অনেক সময় লজ্জা পাচ্ছে, যেহেতু 16 বছর আওয়ামী লীগের ভয়তে আপনাদের পাশে আসতে পারেনি, এখন কিভাবে পাশে আসবে। আমার নেতার নির্দেশ, যারা আগে বিএনপি করত, যারা নিষ্ক্রিয় ভাবে ছিল, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে বুকের ভিতরে টেনে নেন, অত্যাচার অবিচার এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা না থাকেন। আপনারা জানেন, আমার নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা ঘোষণা করেছেন, তার মধ্যে একটি দফা আমার মা বোনদের জন্য। আপনারা জানলে খুশি হবেন, তারেক রহমান সাহেব আমার এই মাদেরকে, যারা বাড়ির গৃহিণী, যারা বাড়িতে কাজ করেন, তাদের জন্য একটা স্মার্ট কার্ড, ফ্যামিলি কার্ড চালু করতে চেয়েছেন। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, উনি এই ফ্যামিলি কার্ড চালু করবেন এবং মহিলাদের সুবিধার জন্য প্রত্যেকটি ফ্যামিলি কার্ডে ৫,০০০ করে টাকা দেবেন। আমার মায়েরা ইচ্ছা মতো মার্কেটিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, তাদের আর তাদের পরিবারের গার্জিয়ানের জন্য অপেক্ষা করতে হবে না। এইটা আমার নেতা তারেক রহমান সাহেব এই ঘোষণা দিয়েছেন। আমার নেতা তারেক রহমান সাহেব আরো একটি ঘোষণা দিয়েছেন কৃষক ভাইদের জন্য। আমরা জানি এদেশের কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন, কিন্তু তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পান না। তাই তারেক রহমান সাহেব বলেছেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে উনি প্রত্যেকটা ইউনিয়ন এবং থানাতে একটি বিক্রয় কেন্দ্র করবেন, যেখানে কৃষক তার ন্যায্য মূল্য তার
মালামাল বিক্রি করতে পারবেন, তার উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারবেন। প্রয়োজনে সরকার ভর্তুকি দিয়ে হলেও তার সেই মালের সঠিক ন্যায্য মূল্য দেবেন। এইটা আমার তারেক রহমান সাহেবের মেসেজ। এবং আমার দল আপনাদেরকে বারবার বলেছেন, আমার নেতা কর্মীরা বলেছেন, আমি শুধু একটি কথা বলতে চাই। আমার নেতারা যে কথা বলেছেন টিসিবি, ভিজিএফ এবং সন্ত্রাসী, চাঁদাবাজি এবং এই ধরনের দেখছি 5 তারিখের পরে অনেকে হঠাৎ করে বিচারক শিখে বসেছেন। আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসেন। যদি বিচার ব্যবস্থার দায়িত্ব কিন্তু দল আপনাকে দেন নাই, আপনার দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যান নাই যে আপনারা বিচার করবেন। বিচারের নামে আমরা জানতে পেরেছি আপনারা চাঁদাবাজি করছেন। যদি এই ধরনের কোন কর্মকাণ্ড করেন, আমি উপস্থিত আমার যারা রোজা আছেন রোজদুরে ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা সাথে সাথে আমাদের পৌর বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নালিশ করবেন। আমরা সাথে সাথে তার ব্যবস্থা দেব এবং তাকে দল থেকে বহিষ্কার করব। এবং আপনারা জানেন আমার নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ 16 বছর দেশান্তরী আছেন। উনি যাতে আগামী জুন মাসে এই দেশে ফেরত আসতে পারেন, তার জন্য আপনারা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা তার সুস্থতা কামনা করবেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করবেন। আমার নেতা দক্ষিণবঙ্গের কালপ্রয়াস মরহুম তরিকুল ইসলাম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। ও